শুনুন এক ভয়ঙ্কর বিভ্রান্তির গল্প। যখন হজরত মূসা আলাইহিসালাম তুর পাহাড়ে গেলেন, তখন তার অনুপস্থিতিতে এক ব্যক্তি সামিরি মানুষদের ভুল পথে পরিচালিত করল। কোরআনে বলা হয়েছে, ফআখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ারুন ফকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। সূরা তাহা ৮৮ নম্বর আয়াত। অর্থ, সে তাদের জন্য একটি বাছুর তৈরি করল, যার ভেতর থেকে শব্দ বের হতো। তখন তারা বলল, এটাই তোমাদের উপাস্য আর মূসারও উপাস্য, কিন্তু মূসা ভুলে গেছে। সামিরি স্বর্ণ দিয়ে একটি বাছুর বানায়, আর তার ভেতরে বাতাস প্রবাহ মাধ্যমে এক অদ্ভুত শব্দ সৃষ্টি করে, যা মানুষকে বিভ্রান্ত করে। মানুষ অলৌকিক ভেবে সেটিকে ইলাহ হিসেবে মানতে শুরু করে। কিন্তু এটা ছিল এক কঠিন পরীক্ষা। আল্লাহ বলেন, فَإِنَّ قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ فَأَضَلَّهُمُ السَّامِرِيُّ। সূরা তাহা ৮৫ নম্বর আয়াত। অর্থ, আমি তোমার জাতিকে তোমার পর পরীক্ষা করেছি, আর সামিরি তাদের পথভ্রষ্ট করেছে। এই ঘটনা আমাদের শেখায়, চোখে যা দেখা যায় সব সত্য নয়। প্রতিটি অলৌকিকতার পেছনে সত্য নাও থাকতে পারে। সতর্ক থাকুন, সত্যকে চিনুন এবং বিভ্রান্তি থেকে বাঁচুন।